সুবহানাল্লাহ। চিন্তা করে দেন, অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন তিনি নবী ছিলেন, কিন্তু ম্যাক্সিমাম আকসার মুফাসসিরিন কেরাম বলেছেন তিনি একজন আল্লাহর প্রিয় একজন মনোনীত বান্দা ছিলেন। এই বান্দা তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন যে ও আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই ওয়াজ কে করতেছেন? লুকমান হাকিম। হাকিম মানে যিনি খুব জ্ঞানের অধিকারী। লুকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতেছেন যে তুমি আল্লাহর সাথে কাউকে কি করিও না, শরীক করিও না। এই ওয়াজটা আল্লাহর খুব পছন্দ হয়েছে। চিন্তা করতে পারেন, ওয়াজ করছেন লুকমান হাকিম সন্তানকে, কিন্তু এই ওয়াজটা আল্লাহর এত পছন্দ হয়েছে যে লোকমান হাকিমের নাম দিয়ে নামকরণ করে এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ওয়া হুয়া ইয়াইদুহু, এমন তো অবস্থায় যিনি তার সন্তানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, তিনি বলে দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহর ওয়াহদানিয়াতের ক্ষেত্রে, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, উবুদিয়াতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কারণ শিরিক এমন এক গুনাহ যেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই ওয়াজ করেছেন লুকমান হাকিম সন্তানকে, কিন্তু আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, কোরআনুল কারীমের সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ওয়াজটা সম্পূর্ণ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলগণ এসেছেন, সকলের নাম কোরআনে নাই? আছে? কোরআনের মধ্যে শুধুমাত্র 25 জন নবীর নাম আছে, কিন্তু লোকমান হাকিম তিনি নবীও না, আল্লাহ তাআলা তার নামকে উল্লেখ করে একটা সূরা নাজিল করে দিয়ে এই কথা, এই ওয়াজটাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে কোনো শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শরীক করবেন, যা আমল আছে হাবিতাত আমালুহুম, বিগত জীবনের সব আমল শেষ। আপনি 50 বছর পর্যন্ত ইবাদত করেছেন, আল্লাহর সাথে শরীক করার সাথে সাথে আপনার জীবনের সব আমল কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে একটা তসবিহ দানার মতন। একটা তসবিতে মনে করেন 100 দানার একটা তসবিহ আছে, আপনি শুধু গাঁথতেছেন, সুতা দিয়ে গাঁথতেছেন, একেবারে 99টা হয়েছে। বলেন এই মুহূর্তে আপনার ধৈর্য ভেঙে গেছে যে আল ভাল লাগতেছে না, ছেড়ে দিই। বলেন এই সুতা ছাড়ার সাথে সাথে দানা কি একটাও থাকবে? নাকি বলবে যে 50টা পড়ার পর একটু স্টপ করি? সবগুলা পড়ে যাবে। বিগত জীবনের 50-70 বছরে ইবাদত করার পর আপনি যদি একটা শিরিক করেন, 50-70 বছরের সব আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। কারণ তখন আপনি ক্লাস থেকে বের হয়ে গেলেন। আপনার গাছটাকে যেমন একবার গোড়া থেকে কেটে ফেলে দিলে, যেমন ঈমান নামক সেই গাছটা আপনাকে একেবারে জবাহ করে দিলে, যেমন আপনি শিরিক করার সাথে সাথে ঈমান নামক ক্লাস থেকে আপনি একেবারে শেষ হয়ে গেলেন। এই জন্য ঈমানটা খুব সেন্সিটিভ বিষয়, শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা যে জিনিসগুলো আমাদেরকে দেন, এই গুণ যদি আপনি মানুষের সাথে অ্যাড করে মানুষের কাছে চান, এটা শিরিক হয়ে যাবে। যেমন আমাদের রিজিকের মালিককে, আমাদের হায়াতের মালিক, আমাদের ধন দৌলতের মালিক, আমাদের সব কিছুর মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ দেওয়ার মালিক, বিপদ থেকে উদ্ধার করার মালিককে। এখন আপনি যদি কোনো মানুষের কাছে সন্তান চান, অর্থাৎ আল্লাহর একটা গুণ আপনি মানুষের উপর অ্যাড করে দিলেন। শিরিক শব্দের অর্থই হচ্ছে শরীক করা, অংশীদারিত্ব করা, অর্থাৎ সন্তান দেওয়ার ক্ষমতা ছিল আল্লাহর কাছে, এই এই অক্ষমতাটাকে আপনি একটা মানুষের সাথে অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহর সাথে শিরিক করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার ক্ষমতার কার ছিল? আল্লাহ তাআলার ছিল, কিন্তু আপনি একটা মানুষের সাথে সেই গুণটাকে অ্যাড করে দিলেন।
আপনি বিপদের মধ্যে পড়েছেন, আপনি যদি আল্লাহর কাছে না চেয়ে দুনিয়ার মানুষের কাছে চান, তাহলে বোঝা যাবে আল্লাহ তাআলা মনে হয় আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না। কথা বলেন ঠিক না? অর্থাৎ আপনি চেষ্টা করতে হবে একটা, ঠিক আছে, কিন্তু আপনি যদি শুধুমাত্র মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে যান, এর অর্থ দ্বারাই আল্লাহ তাআলা আপনার বিপদকে উদ্ধার করতে পারে না। নাউজুবিল্লাহ। আপনার দরকার চাকরি, ব্যবসাতে উন্নতি, এই সমস্তগুলা যদি আপনি দুনিয়ার মানুষের কাছে চান, কোনো দরবারে কোনো মাজারে গিয়ে যদি বলেন আমার ব্যবসায় মানুষ যায়, আপনি বরকত দান করেন, বোঝা গেল যে এটা আল্লাহ করার কথা ছিল, এটা মাজার ওলা করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাজার জিয়ারত করা যাবে, দুইটা বিষয় আলাদা। একটু দুইটাকে যদি আপনি মিল না করতে পারেন তাহলে কিল খাইবেন। বাজার থেকে মুরগ আনছেন, মুরগ আনার পর আপনি যদি মনে করেন যে কিনা যেহেতু আনছি, মুরগের রুম বা ভিতরে গুটুজ আছে সব খাইলাম, বলেন এটা হালাল হবে না হারাম হবে? তাহলে আপনি আলাদা করতে হবে। কি করতে হবে? আলাদা করতে হবে। প্রত্যেক মাজার কবর জিয়ারত করা কি আছে? জায়েজ আছে, এটা সুন্নাহ। কিন্তু আপনি মাজারে গিয়ে যদি সেজদা দেন, তখন সুন্নাহ থাকবে নাকি হারাম হবে? আমরা যে এই নারায়ণপুর কবরস্থানে আমরা জিয়ারত করি, ওইখানে আমরা সেজদা দিই? তাহলে জিয়ারত করলে এখানে যত মানুষ আছে আপনার জিয়ারতের সবের একটা অংশ উনি পাবে। কথা বলি ঠিক না? আপনি কোনো আল্লাহর ওলিদের মাজারে গিয়ে যদি আপনি জিয়ারত করেন, তাহলে আল্লাহর ওলিদের এমন একটা স্পেশাল পাওয়ান আছে যে তারা কবরের মধ্যেও সে তাওয়াজ্জুটা থাকে। এখন আপনি সে তাওয়াজ্জু না নিয়ে উল্টা যদি সেজদা দেন, উনি কি বলছে আপনার সেজদা দেওয়ার জন্য? আল্লাহর কোনো ওলি শাহজালাল শাহপানের কোনো সেজদা আছে? অনেক মাজারেও, ভালো মাজারেও লেখা থাকে যে সেজদা দিবেন না, কিন্তু তারা এখানে এসে আর কন্ট্রোল করতে পারে না, এখানে সেজদা মারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন কোনো কাজ করা যাবে না। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা সবগুলার একসাথে মিশ্রিত করে ফেলি। মিশ্রিত করলে এটার হালাল থাকে না, হারাম হয়ে যায়। যেখানে মাজার জিয়ারত করাটা সুন্নাত ছিল, সেখানে সেজদার করানে হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভুল বুঝবেন না। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে হবে, তাদের নুরানি তাওয়াজ্জু আমাদেরকে নিতে হবে, কিন্তু ওইখানে গিয়ে যদি আপনি সেজদা দিয়ে দেন, আপনার বিগত জীবনের সব আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি শিরক গুনাহকে ক্ষমা করব না। কারণ শিরক গুনাহ করার সঙ্গে সঙ্গে বান্দা গুরুতর পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যত গুনাহ আছে যদি আপনি তওবা করেন, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, তওবা করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু শিরক গুনাহ এমন এক গুনাহ, একবার করার সঙ্গে সঙ্গে সব আমলগুলা নষ্ট হয়ে যায়। নতুন করে মুসলমান হওয়া ছাড়া আপনার কোনো আমল কবুল হবে না। চিন্তা করতে পারেন, আপনি এর আগে যতই আজকে ফজর নামাজ পড়ছেন না, এখন যদি পরে যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ ফজরটা পড়ি নাই, এখন পড়ে নিছি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে কি পারে না? এগুলা আল্লাহ